এই ছুঁচাদের কাণ্ডকলাপটা দেখুন গাইজ, জঙ্গল ফেঁকা বালতির মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। এদের জ্বালাতে আমার বাড়িতে একদম থাকা অসুবিধা হচ্ছে। গন্ধতে একদম থাকা যাচ্ছে না, এত গন্ধ এদের যে কিছু বলার নেই। বাড়িতে পুরো রাত্রি আংনাতে ঘুরে নিচ্ছে, আজকে কিন্তু রাত্রে ঘুরে ও কিন্তু আর যায়নি, ওই যে ওটা গর্তর মধ্যে ও ঢুকে থাকছে। আর আজকে কিন্তু জঙ্গল ফেঁকা বালতির মধ্যেই ঢুকে গিয়েছে। আমি কিন্তু ওকে বাইর করে ফেঁকে দিলাম, বাইর করে যদি না ফেঁকতাম তো ও কিন্তু বাইর হতেই পারতো না। এদিকে রাজা এগুলো প্লাস্টিকগুলোকে ফেঁকে রেখেছে। একদিকে ছুঁচা কিন্তু কণ্ডকলাপ ঘটাচ্ছে, আর একদিকে রাজাও কিন্তু কণ্ডকলাপ ঘটাচ্ছে। আর আমার মনা মেয়ের কিন্তু পেটে ব্যথা করছে আর বমি করছিল, তার জন্য একটু ঘুমিয়ে আছে। সকালবেলায় এখন আছে, সকাল উঠেই বমি করেছে। তারপরে একটু আমি বললাম কি ওকে ঘুমিয়ে যাও, তো ঘুমালো না, এরকম উল্টিয়ে আছে। আর রাজার কণ্ডকলাপটা দেখেলেন, সাবান নিয়ে এসে ও কিন্তু মোবাইলে কথা বলছিল, তারপরে এরকম করে 2 চোখ লাগিয়ে 2টি সাবানকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখাচ্ছে। তো গাইস, আপনাদেরকে আমার সালামি জানানো হয়নি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাই রাজা উই হ্যাপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এইটা কিন্তু আমার তোতা মেয়ে কিন্তু বলছিল এটা কি, রাত্রিবেলা এটা আংনাতে পড়েছিল। তো এটা হচ্ছে আমরা বুড়ি বলে ছোটোতে খেলছিলাম, ওটাই ওকে বলছিলাম। তো গাইস, এখান থেকে ভিডিওটি শেষ করছি। আর আমার রাজা বেটা কিন্তু খেলছিল এইভাবে।